ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে। এবারে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই কেন্দ্রীয় সরকারের AIIMS অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে নিয়োগ করা হচ্ছে। ডেটা এন্ট্রি অপারেটর এবং অন্যান্য পদে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। AIIMS এর কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন পরীক্ষার মাধ্যমেই নিয়োগ করা হবে। দেশ জুড়ে থাকা এই সময় বিভিন্ন হাসপাতাল এবং কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মীদের পোস্টিং কিন্তু দেয়া হবে। এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো, কেউ কিন্তু স্কিপ করবেন না। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। দেখুন, নিয়োগের নাম AIIMS কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন CRE-5 2026 নিয়োগকারী সংস্থা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস AIIMS। পদের নাম কী আছে? ল্যাব টেকনিশিয়ান, স্টেনোগ্রাফার, ডেটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক, টেকনিক্যাল অফিসার, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগ যেমন সিভিল বা ইলেকট্রিক্যাল ইত্যাদি, বিভিন্ন ডাক্তারি বিভাগ যেমন ডায়েটিশিয়ান ইত্যাদি সহ মোট 57টি পদ রয়েছে। টোটাল শূন্যপদ কিন্তু প্রচুর রয়েছে, 1484টি। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট www.aiimsexams.ac.in, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানমূলক কোন কোন প্রতিষ্ঠানে হবে? AIIMS কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন CRE-5 এর মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তের মোট 28টি নামী প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে। এর মধ্যে প্রধান কয়েকটি হলো AIIMS নিউ দিল্লি, AIIMS কল্যাণী, পাটনা, ভোপাল, ভুবনেশ্বর, গুয়াহাটি, নাগপুর, ঋষিকেশ, জম্মু, বিজয়পুর এবং আওয়ান্তিপোরা। AIIMS সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস CAPFIMS, অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ডক্টর RML হসপিটাল নিউ দিল্লি, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট CNCI কলকাতা, ইন্ডিয়া কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR নিউ দিল্লি, লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড অ্যাসোসিয়েটেড হসপিটালস, পাস্তুর ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কুন্নুর, রিজিওনাল ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং সায়েন্সেস RIPANS আইজিওয়াল। যোগ্যতা কী লাগছে? বিভিন্ন যোগ্যতার জন্য বিভিন্ন রকমের পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান বা তার জন্য কি লাগছে? স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফুড অ্যান্ড নিউট্রিশন বা ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স বিষয় MSc ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ও অফিস অ্যাসিস্ট্যান্ট যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস করতে হবে। কম্পিউটার কাজে দক্ষতা থাকা বাঞ্ছনীয়। জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট LDCর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সমতুল্য পরীক্ষা পাস হতে হবে। কম্পিউটার ইংরেজিতে প্রতি মিনিটে 35টি শব্দ 35 WPM অথবা হিন্দিতে প্রতি মিনিটে 30টি শব্দ টাইপ করার গতি কিন্তু থাকতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার প্রতি ঘন্টায় ন্যূনতম 8000 কি ডিপ্রেশন গতি থাকতে হবে। UDC স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা থাকা দরকার। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল বা ইলেকট্রিক্যাল বা AC&R সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক BE BTech ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। ডিপ্লোমা প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট বছরের অভিজ্ঞতা আবশ্যক। ল্যাব টেকনিশিয়ান বা জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সঙ্গে গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি DMLT-তে 2 বছরের ডিপ্লোমা করতে হবে। এছাড়াও 1 বছরের কাজের অভিজ্ঞতা অথবা BSc MLT ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। স্টেনোগ্রাফার বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি উচ্চ মাধ্যমিক পাস, স্টেনোগ্রাফার পদের জন্য বা স্নাতক পাস, PO প্রাইভেট সেক্রেটারির পদের জন্য হতে হবে। শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে 80, 100 থেকে 120টি শব্দ হওয়া প্রয়োজন। অন্যান্য সমস্ত পদে বিস্তারিত যোগ্যতা মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে। বয়সসীমা পদ অনুযায়ী আলাদা আলাদা মাপকাঠি হবে। বয়সের 18 থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে থাকা প্রার্থীদের বয়সে হিসাব করতে হবে। আবেদনের শেষ তারিখ 30শে জুন 2026 তারিখ অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী সংস্কৃত শ্রেণীর প্রার্থীরা সবাই ছাড় পাবে। SC/ST 5 বছর, OBC-রা 3 বছর, নন ক্রিমিলিয়ার PWBD প্রতিবন্ধী 10 বছর, প্রাক্তন সেনাকর্মী মিলিটারি সার্ভিস কাল বা প্লাস 3 বছর, কেন্দ্র সরকারের বেসামরিক কর্মী 5 বছর পর্যন্ত গ্রুপ বি পদের জন্য এবং পদের নিয়ম অনুযায়ী 40 থেকে 45 বছর বয়স পর্যন্ত গ্রুপ সি পদের জন্য। স্যালারি নির্বাচিত প্রার্থীদের পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন দেওয়া হবে। সাথে DA, HRA, TA, মেডিকেল ইত্যাদি সুবিধাও রয়েছে। পে লেভেল 7 পদসমূহ ডায়েটিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল ইলেকট্রিক্যাল, ACR, ডোনার অর্গানাইজেশন,
ডোনার অর্গানাইজার, মেডিকেল, সোশ্যাল ওয়ার্কার, প্রাইভেট সেক্রেটারি, প্রোগ্রামার, যোগা ইনস্ট্রাক্টর, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, লিগাল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি 44,900 টাকা থেকে 1,42,400 টাকা। পে লেভেল 6, প্রথমে অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, এসিআর, অডিওমিটার টেকনিশিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ওটি টেকনিশিয়ান, জুনিয়র অ্যাকাউন্ট অফিসার, অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র স্টোর অফিসার, স্টোর কিপার, লাইব্রেরিয়ান, গ্রেড 3 সিনিয়র নার্সিং অফিসার ইত্যাদি। স্যালারি 35,400 টাকা থেকে 1,12,000। পে লেভেল 5, প্রথম ওয়ার্ডেন, ম্যানিফোল্ড টেকনিশিয়ান, গ্যাস স্টুয়ার্ড, ওটি অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, সিসিইউ ফার্মাসিস্ট গ্রেড 2, জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান, জুনিয়র মেডিকেল রেকর্ড অফিসার ইত্যাদি। মূল বেতন 29,200 টাকা থেকে 92,300 টাকা। 29,200 টাকা। পে লেভেল 4, পদসমূহ সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ইউডিসি মেকানিক, এসিএনআর, ইলেকট্রিশিয়ান, গ্যাস পাম্প মেকানিক অ্যাসিস্ট্যান্ট, গ্যাস বা পাম্প মেকানিক অ্যাসিস্ট্যান্ট, লন্ড্রি সুপারভাইজার, ডিসপেন্সিং অ্যাটেন্ডেন্ট, ক্যাশিয়ার, মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান, স্টেনোগ্রাফার, সোশ্যাল ওয়ার্কার, ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট, হিমোডায়ালাইসিস টেকনিশিয়ান, ফায়ার টেকনিশিয়ান ইত্যাদি। মূল বেতন 25,500 টাকা থেকে 81,100। পে লেভেল 2, ডেটেন্ট্রি অপারেটর গ্রেডে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, লাইনম্যান, ওয়ারম্যান, ওটি অ্যাটেন্ডেন্ট, কিছু প্রতিষ্ঠানের জন্য স্টোর কিপার কাম ক্লার্ক, ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, কোডিং ক্লার্ক, ড্রাইভার, জুনিয়র ওয়ার্ডেন, সিকিউরিটি কাম ফায়ার অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি। 19,900 টাকা থেকে 63,200। পে লেভেল 1, হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 3, নার্সিং অর্ডারলি, অফিস স্টোর অ্যাটেন্ডেন্ট, কুক, ড্রেসার, মর্চুয়ারি অ্যাটেন্ডেন্ট ইত্যাদি। স্যালারি 18,000 টাকা থেকে 56,500 টাকা। আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে CRE5 রিক্রুটমেন্ট লিঙ্কে ক্লিক করে OTR ওয়ান টাইম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর সব ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার বিবরণ দিয়ে ফর্মটি পূরণ করুন। নির্দেশিকা অনুযায়ী স্পষ্ট পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর এবং বাম হাতের বুড়ো আঙুলের ছাপ স্ক্যান করে আপলোড করুন। আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করুন। আবেদন ফি কী লাগছে? জেনারেল OBCদের জন্য 3,000 টাকা, SC/ST প্রার্থীদের, EWS প্রার্থীদের জন্য 2,400 টাকা, প্রতিবন্ধীদের জন্য ফ্রি। এটা ভালো। বিশেষ দ্রষ্টব্য, যে সমস্ত SC/ST প্রার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করবেন, ফলাফল প্রকাশের পর তাদের পুরো আবেদন ফি যে অ্যাকাউন্ট থেকে টাকা কাটেছিল সেই অ্যাকাউন্টে রিফান্ড করা হবে। আরে তেরি! মূলত 2টি ধাপের মাধ্যমে প্রার্থীদের বাছাই করে কাজে নিয়োগ করা হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা CBT, 100টি MCQ প্রশ্ন থাকবে, 400 নম্বরের থাকবে, 1 নম্বর কাটা হবে ভুল হলে। 5টি সেকশন থাকবে, 20টি প্রশ্ন জেনারেল থেকে আসবে, অ্যাপটিটিউড এবং কম্পিউটার নলেজ থেকে 80টি প্রশ্ন থাকবে সংশ্লিষ্ট পদের ডোমেন বা টেকনিক্যাল বিষয়ের ওপর ভিত্তি করে। প্রতিটি সেকশনের জন্য 18 মিনিট সময় বরাদ্দ থাকবে। এই পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য জেনারেল EWS প্রার্থীদের জন্য 40%, OBCদের জন্য 35%, SC/ST PWBদের জন্য 30% নম্বর পাওয়া বাধ্যতামূলক। স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট, যে সমস্ত পদে টাইপিং, স্টেনোগ্রাফি ও টেকনিক্যাল কাজের বাধ্যবাধকতা আছে তাদের LDC, যা স্টেনো, মেকানিক, প্রোগ্রামার, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর ইত্যাদি, তাদের CBT পাসের পর স্কিল টেস্ট দিতে হবে। এটি সাধারণত কোয়ালিফাইং প্রকৃতির। আবেদনের শেষ তারিখ 30শে জুন 2024 বিকেল 5টা পর্যন্ত। সরকারি কর্মীদের NOC আপলোড করার শেষ তারিখ 6 জুলাই 2024। আবেদনপত্রের স্ট্যাটাস দেখার তারিখ 9 জুলাই। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা CBT 25 থেকে 27শে জুলাই সম্ভাব্য। আর অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় পরীক্ষার 3 দিন আগে মূল অ্যাডমিট কার্ড দেওয়া হবে, 7 দিন আগে পরীক্ষার শহর জানানো হবে। স্কিল টেস্টের তারিখ পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। আজকের মতো ভিডিওটুকুই, নেক্সট আপডেটে খুব শীঘ্রই হাজির হব।